রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান পরিস্থিতি জনস্বাস্থ্যের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 2018 সালে রাজ্য সরকারের গ্রিন হেল্প সার্ভিস প্রকল্পের অধীনে শিশু ও প্রসূতিদের জন্য বিশেষ অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়। ওই সময় রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালকে 7টি অ্যাম্বুলেন্স বরাদ্দ করা হয়, যা তখনকার রোগীদের সংখ্যা অনুযায়ী যথেষ্ট ছিল। কিন্তু 2019 সালে ওই হাসপাতালটি মেডিকেল কলেজে রূপান্তরিত হওয়ার পর রোগীদের সংখ্যা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। বীরভূম এবং আশেপাশের জেলা থেকে প্রচুর রোগী প্রতিদিন চিকিৎসার জন্য এখানে আসছেন। বর্তমানে হাসপাতালে 7টি অ্যাম্বুলেন্স এত বড় চাহিদা মেটাতে সম্পূর্ণ অক্ষম। এই পরিস্থিতিতে জরুরি অবস্থায় রোগীদের সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে, যা অনেকের পক্ষেই আর্থিকভাবে চাপের বিষয়। বিশেষত দরিদ্র মধ্যবিত্ত পরিবারগুলি এতে বিপর্যস্ত হয়ে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, গ্রিন হেল্প সার্ভিস প্রকল্পের আওতায় থাকা অ্যাম্বুলেন্সগুলোর রক্ষণাবেক্ষণেরও ঘাটতি দেখা যাচ্ছে। অনেক অ্যাম্বুলেন্স অকেজো হয়ে পড়ে রয়েছে, ফলে পরিষেবার মানও অবনতি ঘটেছে। দুর্গম এলাকা থেকে আগত রোগীদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট, কারণ সময় মতো হাসপাতালে পৌঁছতে না পারলে তাদের চিকিৎসা বিঘ্নিত হয়। এছাড়া প্রসবকালীন গর্ভবতী মায়েদের ও শিশুদের জরুরি চিকিৎসা সেবার জন্য পর্যাপ্ত ও সচল অ্যাম্বুলেন্স পরিষেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রোগী ও তাদের পরিবারের সদস্যদের দাবি একেবারেই ন্যায়সঙ্গত। প্রশাসনের উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা। গ্রিন হেল্প সার্ভিস প্রকল্পের আওতায় অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুরনো অ্যাম্বুলেন্সগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এছাড়া হাসপাতালের চাহিদার নিরিখে নতুন অ্যাম্বুলেন্স সংযোজন করা দরকার। তেলের দাম বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে অ্যাম্বুলেন্স পরিচালনার জন্য পর্যাপ্ত তহবিলও বরাদ্দ করতে হবে। সরকারের পক্ষ থেকে এই সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে রোগীদের সঠিক সময়ে চিকিৎসা পৌঁছে দেওয়া সম্ভব হবে। রামপুরহাট হাসপাতালের পরিষেবা উন্নত হলে বীরভূম এবং পার্শ্ববর্তী জেলার বহু মানুষের উপকার হবে। জনস্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী হবে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপেই এই সমস্যার সমাধানের মূল চাবিকাঠি। বর্তমান রামপুরহাট হসপিটালের অবস্থা, তাতে রামপুরহাট হসপিটালে 2018 সালে 7টা অ্যাম্বুলেন্স বরাদ্দ করা হয়। তারপর থেকে হসপিটালের উন্নতি হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু হসপিটালে অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়েনি। পরন্তু যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেগুলো অকেজো অবস্থায় বেশিরভাগগুলো। যারা গ্রামীণ প্রান্তিক যে মানুষগুলো রামপুরহাট হসপিটালে আসে এবং অসুস্থতার কারণে তাদেরকে কলকাতা মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়, তাদেরকে সরকারি যে অ্যাম্বুলেন্স সেগুলো তো পাই না। অপরন্তু বাইরে থেকে যে প্রাইভেট যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেগুলোতে চড়া দামে বেশি ভাড়া দিয়ে তাদেরকে যেতে হয়। এই তো রাজ্যের স্বাস্থ্য এবং যে হসপিটালের পরিকাঠামো পুরোটাই ভঙ্গুর, কিছু নেই, শুধু তোলাবাজি। হসপিটালেও বর্তমানে তোলাবাজি। হয়তো আগামী দিনে যদি এখানে অ্যাম্বুলেন্স আসে তাতেও হয়তো কোনো নেতার এখানে কাটমানি থাকবে, আর সাধারণ মানুষের উপকার কোনোদিনও হবে না। আমরা চাইছি যারা বাইরে থেকে এখানে আসে, যারা গ্রামীণ প্রান্তিক মানুষ, তারা স্বাস্থ্য পরিষেবায় সঠিকভাবে তারা স্বাস্থ্যের দিক থেকে নির্মূল হোক এবং এই হসপিটালে আরও কিছু যারা যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো হোক। তাতে আগামী দিনে সাধারণ মানুষের উপকার হবে, আমাদের সবার উপকার হবে। মেডিকেল কলেজ হাসপাতাল অ্যাম্বুলেন্স পরিষেবা কেমন? যেটা সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা 102। হ্যাঁ, রামপুরহাট যেটা সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা 102, সেটা ধরুন আমাদের এখানে সচরাচর কাজের সময় পাচ্ছি না। ওরা ঝাড়খণ্ডের রোগী নিয়ে ব্যস্ত থাকছে, এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখানে আমাদের বাধ্যতামূলক দূরে যখন রোগী নিয়ে যায় তখন এই পাবলিক যেসব অ্যাম্বুলেন্স আছে সেইগুলোই উপর ভরসা রাখতে হয়েছে। 102 পরিষেবা যেটা সরকারি আমাদের হসপিটালে, সেটা কোনো অবস্থাতেই পাচ্ছি না। কেন না পাওয়ার কারণটা কি? এটা আমরা দুর্ভাগ্যজনক মনে করছি, কারণ আমরা চারিদিক থেকে বলেও তো কোনো সুরাহা পাচ্ছি না। কি চাইছেন আপনি? আমরা চাচ্ছি যে এত সুন্দরভাবে সরকার অনুমোদিত সেই জিনিস যাতে সঠিকভাবে আমরা পরিষেবা পাই আগামী দিনে। কি নাম? আমার নাম হাফিজুল ইসলাম। মেডিকেল কলেজ হাসপাতালে বলছে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায় না ঠিকঠাক, কেন এরকম? না, আগে আপনার রামপুরহাট হাসপাতালটা আপনার সুপার স্পেশালিস্ট ছিল, এখন বর্তমানে মেডিকেল কলেজ হয়েছে এবং রাজ্য সরকার আপনার এই হাসপাতালের এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রচুর নজর দিয়েছে। সেই কারণ থেকে অ্যাম্বুলেন্স 7টা ছিল, এখনও আরও দিয়েছে। আপনারা কি চাইছেন?
আমরা চাইছি যে অ্যাম্বুলেন্সগুলা, যে মাতৃযান অ্যাম্বুলেন্সগুলা চলছে এবং 102 সেগুলা ঠিকঠাকভাবে পরিষেবা দেখ, এইটাই চাইছি আমরা। এখন তো কটা অ্যাম্বুলেন্স আছে? 7টা আছে। এখন 7টা অ্যাম্বুলেন্স আছে। তো বলছে বেশিরভাগই নাকি অকেজো থাকে, পাওয়া যায় না। এই বিশেষ করে 102 অ্যাম্বুলেন্সগুলা বেশিরভাগ অকেজো থাকে, থাকলেও ওরা মানে ড্রাইভারগুলা নিজের মতো ওরা চলে এইরকম হয়ে। কি বলে ড্রাইভার বলে এখন দেরি হবে, এখন নেই, এইরকম এইরকমই বলছে। তো এটা তো আপনাদের নজর দেওয়া উচিত। এটা সরকার তো নজর দিচ্ছে এবং ওরা ব্যবস্থা নিচ্ছে যথারীতি, কিন্তু আপনার ড্রাইভারগুলা ওদের ইচ্ছা মতো একটু চলছে। এতে কি সাধারণ রোগীরা কি হ্যারাস হচ্ছে? একটু হ্যারাসমেন্ট হচ্ছে, কিন্তু এর জন্য আপনার রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে এমডি হোসেন। আপনি কি পদে আছেন? আমি পঞ্চায়েত সমিতির সদস্য। কোন দলে? তৃণমূল কংগ্রেস। হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা কি অবস্থায় আছে? রামপুরহাট হসপিটালে অ্যাম্বুলেন্স পরিষেবা মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু নিশ্চয় যানের যে গাড়িগুলো চলে, দুটো অ্যাম্বুলেন্স আছে, একটা 102 আর একটা নিশ্চয় যান। নিশ্চয় যানের যে গাড়িগুলো চলে সেখানে তখন এমপ্লয়মেন্ট হয়েছিল 2011 সালের মার্চ মাসে। তখন রেট ছিল 8 টাকা। তখন পেট্রোলের দাম ছিল 56 টাকা লিটার। এখন পেট্রোল হয়েছে 8 টাকা লিটার, 108 টাকা লিটার, কিন্তু সেই রেটেই আমাদেরকে এখন চালাতে হচ্ছে, যার জন্য আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে এবং ইভিন স্বাস্থ্য ভবনেও বহুবার চিঠি করেছি, এখনো পর্যন্ত খুব সুরা হয়নি। আমরা চাই যে আমাদের রেটটা একটু বাড়ানো হয়। কতগুলো নিশ্চয় জান আছে? এখানে 14টা নিশ্চয় জান আছে। 102 যে অ্যাম্বুলেন্স পরিষেবা সেটা কি অবস্থা? 102 অ্যাম্বুলেন্স পরিষেবা, এখানে 7টা 102 অ্যাম্বুলেন্স ডিটেল আছে, অ্যালট আছে। সেই 7টার মধ্যে মাঝখানে কিছুদিন ওদের গাড়িগুলো খারাপ ছিল, ওটা 5-6 গাড়ি খারাপ ছিল। এখন ওরা ওগুলো সারিয়ে উঠেছে, মোটামুটি 6খানা গাড়ি এখন চলছে, একটা গাড়ি খারাপ অবস্থায় আছে। এখন যেহেতু ওরা সবসময় পেশেন্ট পার্টি কল করে গাড়ি না পাওয়ার কারণ হচ্ছে ওরা বর্ধমান কলকাতা রেফার নিয়ে যায়, সবসময় গাড়ি ওদের অ্যাভেলেবল থাকে না, যার জন্য একটু অসুবিধা হয়। পরবর্তীকালে যখন ওরা আসে আবার তখন গাড়ি নিয়ে যায়। অ্যাভেলেবল যখন হয় না তখন তো সংখ্যা বাড়ানোটা প্রয়োজন আছে। সংখ্যাটা একটা করা আছে, ওদের একটা চুক্তি করা আছে হসপিটালের সঙ্গে, গভর্নমেন্টের সঙ্গে একটা চুক্তি করা আছে। ওদের 7খানা গাড়ি, 7খানা গাড়ির বেশি এখানে আর বাড়াতে ওরা পারবে না। আগে সুপার স্পেশালিটি হাসপাতাল ছিল, হ্যাঁ, এখন মেডিকেল কলেজ হয়েছে, হ্যাঁ। এখন তো অ্যাম্বুলেন্স বেশি দরকার। বহুবার আমরা এ নিয়ে বসেছি, হ্যাঁ, আর এ নিয়ে দপ্তরের সঙ্গে কথা হয়েছে, কিন্তু গাড়ি এই মুহূর্তে এই রামপুরহাট মেডিকেল কলেজ ইচ্ছা করে গাড়ি কোনো বাড়াতে পারবে না। এই অ্যালটমেন্টটা স্বাস্থ্য ভবন দেয়, যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য ভবন অ্যালটমেন্ট না দেবে ততক্ষণ পর্যন্ত গাড়ি বাড়বে না। কি নাম? আমার নাম রামকৃষ্ণ মুখার্জি, নিশ্চয় জানো ওনার।